বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য চলছে। তেল কিনতে গেলে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে অন্য যে কোনো একটি পণ্য। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা জানান, রমজান সামনে রেখে আরেক দফা দাম বাড়াতেই এমন কৌশল ডিলারদের। দাম বেড়েছে মুরগিরও, কমেছে সবজির দাম। আরও বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। 1 লিটার সয়াবিন তেলের সাথে কিনতে হবে 1 কেজি আটা, মসুর ডাল বা অন্য কোনো পণ্য। এভাবেই ক্রেতাদের সাথে চলছে ঠকবাজি। বিক্রেতারা বলছেন, ডিলারদের থেকে ভোজ্য তেলের সাথে বাধ্যতামূলক অন্য পণ্য কিনতে হচ্ছে তাদের। পুষ্টি বা ফেরেস এরা বলে দেন, ডিলার যারা এরা বলে সাথে মুসুর ডাল নিতে হইব, আটা নিতে হইব। না, এইটা তো ঠিক না, এটা তো ঠিক না, একেবারে ঠিক না। এটা বাধ্যবাধকতার কাছে সব কোম্পানিগুলো তাদের ব্যবস্থা নেওয়া উচিত। ডিলার বঞ্চনের তেল একটা নিলে 1 কেজি মুসুর ডাল ধরায় দেয়। আপনার দোকানে এত তেল কোত্থেকে আসলো, কিভাবে পেলেন? ডিলার মাছ থেকে কিছু আমরা পাইছি, অল্প কিছু, কিন্তু আমরা এটা সবার কাছ থেকে তেলের লগে আটা দিছি। 5টা আইটেম কিনবো, সেখানে 3টা আইটেমও হয় না আসলে। প্রত্যেকটা জিনিসের এত তুলনামূলক দাম বাড়ছে। মাছের বাজারে সরবরাহ বেশ। বিক্রেতারা বলছেন দাম কমেছে, ভিন্ন মত ক্রেতাদের। নদীর মাছের আমদানি সরবরাহ সবচেয়ে বেশি, মাছের দামও কম, কেজিতে 200-300 টাকা কম। কিসের দাম কমছে? কই, আমি তো দেখলাম না। দেখা গেছে মাছ বেশি হলে দাম কমে, মাছ যদি কমে যায় তাহলে মাছের দাম বাইরে যায়। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। আটাশ চাল কেজিতে 2 টাকা কমলেও বাড়তি দাম নাজিরশাইল ও মিনিকেটের। যেই বাড়া বাড়ছিল ওই বাড়তি অবস্থায় আছে, মোটা চালের রেটটা কিছুটা কমছে। গত সপ্তাহে ব্রয়লার ছিল 185-90, এই সপ্তাহে বেচতেছি আমরা 200 টাকা, কেজিতে 10 টাকা বাড়তি। পাকিস্তানি বিক্রি করছিলাম 300-310, এই সপ্তাহে বেচতেছি 320 টাকা, 330 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম আরও কমেছে। 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।